বছরের ৬ থেকে ৮ মাস পানিবন্দী থাকেন খুলনার ডুমুরিয়া ও ফুলতলার লক্ষাধিক মানুষ। বিল ডাকাতি এলাকার খাল দখল ও নদী ভরাটের কারণে অর্ধ শতাধিক গ্রামের পানি নামার পানি পথ বন্ধ হয়েছে। পানির নিচে ৩০,০০০ হেক্টর ফসলি জমি। কয়েক দশক ধরে চলা এই দুর্ভোগ নিরসনে দ্রুত সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতি এলাকার কৃষ্ণনগর গ্রাম। পানিতে তলিয়ে আছে মাঠঘাট, সড়ক পেরিয়ে বসত বাড়িতেও ঢুকেছে পানি। বছরে ৬ থেকে ৮ মাস এই এলাকার মানুষ পানিবন্দী। এলাকার শৈলমারি, ভদ্রা সহ ৬টি নদী ভরাট হওয়া, মাছ চাষের জন্য খাল ইজারা দিয়ে পানির প্রবাহ বন্ধ এবং স্লুইস গেট অকেজো হওয়ায় এই জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকে দুই উপজেলার অর্ধ শতাধিক গ্রামের ৩০,০০০ হেক্টর ফসলি জমি। আমাকে কোনো খাটিয়ে খাওয়া ছাড়া আমাকে কোনো পথ নেই। আমাদের দেওয়া আছে বিল খাল তলায় গেছে, প্রতিদিন আয় করতে আছে। বাইরে যাওয়াও সমস্যা, রান্না করারও সমস্যা। তাহলে ঘরের ভিতর যাই দেখতে হবে যে কি সমস্যার ভিতর আমরা থাকি। আপনার ত্রাণ সহায়তা, কারণ মানুষের অবস্থা তো দেখলেন, আর সাথে সাথে আপনার এই পানি নিষ্কাশনের একটা সুষ্ঠু সমাধান চাই। লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকলেও তাদের জন্য নেই সরকারি সহায়তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে বলছে প্রশাসন। যখন আমাদের এই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন আছে, তাদের সাথে ওখানকার লোকাল যে পিপলস রিপ্রেজেন্টেটিভ আছে বা জনপ্রতিনিধি আছে, তাদের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলি আইডেন্টিফাই করে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। আমাদের বর্তমানে একটা প্রকল্প দেওয়া আছে, ওই প্রকল্পটা বাস্তবায়ন হলে স্বল্প মেয়াদী একটা সলিউশন হবে আশা করছি। আর দীর্ঘমেয়াদীর জন্য আমাদের IWM কর্তৃক একটা স্টাডি চলছে, ওই স্টাডি সুপারিশ আলোকে আমরা মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব। ৯০-এর দশকে খুলনা যশোর রিহ্যাবিলিটেশন ড্রেনেজ প্রকল্পের পর এলাকায় আর বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। ধর্মীয় উপাসনালয় থেকে বসত ভিটা, মাছের ঘের থেকে ফসলি জমি, সবই পানির নিচে। প্রাকৃতিক নয়, মানুষসৃষ্ট কারণেই এই জলবদ্ধতা বলছে এলাকাবাসী। তাই শুধু আশ্বাস নয়, তাদের দাবি জলবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। সেনাবাহিনীর সহায়তায় অক্টোবর থেকে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৬টি নদী খননের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।